আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তার জন্য আজকে পরোটা বানিয়েছি আর সবজি ভাজি ছিল আগের। পরোটা দিয়ে সবজি ভাজি দিয়ে টক দই দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আমার নাস্তা আমি খাচ্ছি। আর এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছি। আজকে ওদের রেজাল্ট দিবে। তো নাস্তা শেষ করে আমি ওদেরকে নিয়ে স্কুলে যাব রেজাল্ট আনতে। এই তো আমার ২ বাবাকে সাহেব বাবু বানিয়ে চলে যাচ্ছি স্কুলে। ৯টা বাজে আসতে বলেছিল কিন্তু আমি একটু লেট করে এসেছি যার কারণে পিছনে বসতে হয়েছে। সবাই এসে বসে পড়েছে। রেজাল্ট দিতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন আমি এসেছি বেস্ট বাই এর একটা শোরুমে। আমার একটা বাস্কেট দরকার ময়লা কাপড়-চোপড় রাখার জন্য। আর আসলাম যখন একটু ঘুরে দেখি আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি এরকম একটা ঝাড়ু নিবো, অরেঞ্জ কালার নিবো, প্যাকেট করা আছে। সামনে দিয়ে এসেছি কাউন্টারে। আর এখান থেকে একটা বাস্কেট নিবো। আমার এই কফি কালারটা পছন্দ হয়েছে। হালকা পাতলাই কেনাকাটা করেছি। আমার আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে। তো এখন বিল দিব। চলে আসলাম বাসায়। এই তো ঝাড়ু কিনে এনেছি একটা আর বড় ছেলের জন্য টিফিন বক্স আর ২ জনের জন্য ব্রাশ কিনেছি। এই তো এই কেনাকাটা। ময়লা কাপড়ের ঝুড়িটা আমার খুব প্রয়োজন ছিল। তো আজকে কিনে নিয়ে আসলাম। ময়লা কাপড় এদিক সেদিক পড়ে থাকতো। এখন ভালো হয়েছে। আর এই টিফিন বক্সটা বড় ছেলে পছন্দ করেছে। এটার দাম নিয়েছে ২৮০ টাকা। আর বাস্কেটটার দাম নিয়েছে ৮০০ টাকা। এই ব্রাশটা ছোট ছেলে এনেছে। ওর অনেক ভালো লেগেছে এই ব্রাশটা। শুধুমাত্র ইরেজার ফ্রি দিয়েছে এজন্য।
আজকে দুপুরবেলা রান্না করিনি, যা আছে সেগুলো খেয়েছি সবাই মিলে। রাইস কুকারে ভাত রান্না করেছিলাম আর তরকারি আগের ছিল। বিকালবেলা রান্না করব আজকে। আর তারা বড় চিপস এনেছে, আমার ছেলে কাটতে পারে না, পরে আমি কেটে দিলাম। এত বড় প্যাকেট, কিন্তু চিপস থাকে কতটুকু। এই তো আমি কয়েকটা নিলাম খাওয়ার জন্য। আজকে ওদের পকেট মানি দিয়ে চিপস এনেছে। বিকালবেলা চলে আসলাম রান্না করতে। আজকে মোরগ পোলাও রান্না করব। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলেই একটু ঘি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এখানে কয়েকটা পেঁয়াজ, কাঠবাদাম, পেস্তা বাদাম আর একটু জায়ফল, জয়ত্রী ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি একটু গ্রেভিটা বেশি করব, এই জন্য পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। দুইটা পাকিস্তানি মোরগ আমি এইভাবে 4 পিস করে নিয়েছি। একটা মোরগকে একটু লবণ মেখে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। এখন আমি 4টা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এই অবস্থায় দিলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পোলাও রান্না করব। তেলের সাথে ঘি দিয়ে দিলাম, শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে হালকা ভাজার পর ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে চালটাকে ভালোভাবে ভাজবো। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশাবো। কয়েকটা আস্ত কাঁচামরিচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ, চুলাটা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে দিব। আর এইদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে দিলাম, উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশাবো। আর এদিকে পোলাওটাও একটু নেড়ে দিচ্ছি। নিচের ভাত উপরে, উপরের ভাত নিচে, এইভাবে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটু কালার দিয়েছি, জর্দা কালার, আর একটু ঘি দিয়ে দিলাম। এখন লো হিটে দমে রাখবো। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি চিকেনে, তারপর নেড়েচেড়ে মিশাবো। তারপর একটা প্লেটে তুলে নিব সবগুলো চিকেন। এক্সট্রা যেই গ্রেভিটা থাকবে সেটা আমি একটু চুলায় আঁচ দিয়ে উপরে একটু তেলটা যখন উঠে আসবে তখন একটা বাটিতে তুলে নিব। এদিকে পোলাওটাও হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে উপর থেকে কিছুটা পোলাও তুলে নিব।
এখন সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এখন পোলাও দিয়ে দিচ্ছি। উপর থেকে একটুখানি কেওড়ার জল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা। এখন লো হিটে 20 মিনিট দমে রেখে দিব। এই তো মোরগ পোলাও রান্নাটা হয়ে গেছে। দুপুরবেলায় এগুলো সব কিনে এনেছিলাম কিন্তু খুলিনি, টায়ার্ড লাগছিল দেখে। তো এখন সব কিছু খুলে জায়গা মতো রেখে দিব। আজকে অনেক কিছুই কেনাকাটা করেছি। চালের বস্তাও এনেছি, তারপর তেল এনেছি, সয়াবিন তেল, গ্রোসারি আইটেমগুলো এনেছি। আমার ছোট ছেলে চানাচুরের প্যাকেট দেখে ঘুরতেছে আমার পেছনে পেছনে, যে আমাকে আগে চানাচুর দাও, পরে ওকে বাটিতে দিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। সব কিছু গুছিয়ে রেখে এখন খাবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাতের খাবার। এখন রাত 9টা বাজে। যদিও এখন ঠান্ডার দিন, কিন্তু আমাদের পোলাও রান্না করলে কোক ছাড়া চলেই না। তো এটা একটা বদ অভ্যাস, কিন্তু কি আর করার। আর এই গ্রেভিটা না খুবই মজা হয়েছে, খুবই মজা লেগেছে। আজকের মোরগ পোলাওটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা সবাই খাচ্ছে, আমিও আমার খাবারটা খাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে 2022 সালের শেষ দিন। মহান আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখলে কালকে আমরা নতুন একটি সকাল, নতুন একটি ভোর দেখতে পারবো। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, সেই দোয়াই করি আমার আর আমার পরিবারের জন্য। আপনারাও দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।